সূরা আশ-শুআরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিন মিম। এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে, কেন তারা ঈমান আনছে না সে দুঃখে। ইন্না শা'নু নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদি'ইন। অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যা দেখে তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মু'রিদিন। যখনই দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ফাকাদ কাযাবু ফাসায়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। এরা যেহেতু আল্লাহর আযাব অস্বীকার করেছে, তাই অচিরেই তাদের কাছে সে আযাবের প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে, জানিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين। নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না। وإن ربك لهو العزيز الرحيم। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين। হে নবী, তুমি তাদের সে সময়কার কাহিনী শোনাও যখন তোমার মালিক মুসাকে ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে যেন জালেম জাতির কাছে যায়। قوم فرعون ألا يتقون। যায় যেন ফেরাউনের জাতির লোকদের কাছে, তারা কি আমার ক্রোধকে ভয় করে না? قال رب إني أخاف أن يكذبون। সে বলল, হে আমার মালিক, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون। তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, আমার জিহ্বা ভালো করে কথা বলতে পারে না। এমত অবস্থায় আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছে নবুত পাঠাও। ولهم علي ذنب فأخاف أن يقتلون। তাছাড়া আমার উপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে, তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে। قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون। আল্লাহ তাআলা বললেন, না, তা কখনো হবে না। আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সবকিছু শুনতে পাই। فأتيا فرعون فقولا
إنا رسول رب العالمين তোমরা দুজন যাও ফিরআউনের কাছে, অতঃপর তোমরা তাকে বলো, আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। أن أرسل معنا بني إسرائيل তুমি বনী ইসরাইলদের আমাদের সাথে যেতে দাও। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফিরআউন এসব শুনে বলল, হে মূসা, আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি? তুমি কি জীবনের বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করনি? وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ। তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ। قال فعلتها إذا وأنا من الضالين বলল, হ্যাঁ, আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি। ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, তখন আমি তোমাদের এখান থেকে পালিয়ে গেলাম। তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রাসূলদের দলে শামিল করলেন। وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যার বোঝা তুমি আজ আমার উপর রাখার প্রয়াস পেলে, তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনী ইসরাইলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে। قال فرعون وما رب العالمين ফিরআউন বলল, সৃষ্টিকুলের মালিক আবার কে? বলল, قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে। قال لمن حوله ألا تستمعون ফিরআউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছো মূসা কি বলছে? قال ربكم ورب آبائكم الأولين সে বলল, তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্বপুরুষদেরও মালিক। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফিরআউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক, আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও। কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين সে বলল, হে মূসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব। قال أولو جئتك بشيء مبين সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়তের সুস্পষ্ট কোন দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে? قال فأت به إن كنت من الصادقين সে বলল, যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও।
فألقى عصاه فإذا هي ثعبان مبين অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল। قال للملأ حوله إن هذا لساحر عليم ফিরআউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল, হে তো দেখছি আসলে একজন সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায়। বলো, এখন তোমরা আমাকে এ ব্যাপারে কি পরামর্শ দেবে? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين তারা বলল, আমাদের মতে তুমি তাকেও তার ভাইকে কয়েকদিনের অবকাশ দাও এবং এ সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও। يأتوك بكل سحار عليم তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে। فجمع السحرة لميقات يوم معلوم অতঃপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون সাধারণ মানুষদের জন্যও শাহী ফরমান জারি করে বলা হলো তারাও যেন সেখানে একত্রিত হয়। لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মুসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين তারা ফেরাউনের সামনে এসে বলল, আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো? قال نعم وإنكم إذا لمن المقربين সে বলল, হ্যাঁ তা তো অবশ্যই, তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন। قال لهم موسى ألقوا ما أنتم ملقون মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল, হ্যাঁ তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল, ফিরআউনের ইজ্জতের কসম, আজ অবশ্যই আমরা বিজয়ী হব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون তারপর মুসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল, সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। فألقي السحرة ساجدين অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সাজদা অবনত করে দিল। قالوا آمنا برب العالمين তারা বলল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম। رب موسى وهارون ঈমান আনলাম মুসা ও হারুনের মালিকের উপর
قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين এতে ক্রোধান্বিত হয়ে সে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের ওপর ঈমান এনে ফেললে? আমি বুঝতে পারছি আসলে এ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু। এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে। অতি সত্বর তোমরা তোমাদের অবস্থা জানতে পারবে। আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব, অতঃপর আমি তোমাদের সবাইকে একে একে শুলে চড়াবো। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون তারা বলল, এতে আমাদের কোনো ক্ষতি নেই, তুমি যাই করো, আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফিরে যাব। إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গুনাহখাতা মাফ করে দেবেন, কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ঈমান এনেছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون রুকু 4। অতঃপর আমি মুসার কাছে ওহী পাঠিয়ে বললাম, রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে। فأرسل فرعون في المدائن حاشرين ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল। إن هؤلاء لشرذمة قليلون সে বলল, এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র। وإنهم لنا لغائظون এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে। وإنا لجميع حاذرون অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী। فأخرجناهم من جنات وعيون আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও ঝর্ণাধারা সমূহ থেকে বের করে আনলাম। وكنوز ومقام كريم বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার ও সুরম্য প্রাসাদ সমূহ থেকে। كذلك وأورثناها بني إسرائيل এভাবেই ঘটনাটা সংঘটিত হল। আমি বনী ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম। فأتبعوهم مشرقين তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাৎ ধাবন করল। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون এক পর্যায়ে যখন একদল আরেক দলকে দেখে ফেলল, তখন মুসার সাথীরা বলে উঠল, আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব। قال كلا إن معي ربي سيهدين সে বলল, না, কিছুতেই নয়, আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন। তিনি আমাকে এই সংকট থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই বাতলে দেবেন।
فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم অতঃপর আমি এই বলে মূসার কাছে ওহী পাঠালাম, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো। মূসা তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দুভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড়। وأزلفنا ثم الآخرين এবার আমি অপর দলটিকে এই জায়গার কাছে নিয়ে এলাম। وأنجينا موسى ومن معه أجمعين ঘটনার সমাপ্তি এভাবে হল, আমি মূসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম। ثم أغرقنا الآخرين অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলার উপর ঈমানই আনে না। وإن ربك لهو العزيز الرحيم তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু। واتل عليهم نبأ إبراهيم হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো। إذ قال لأبيه وقومه ما تعبدون যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ মর্মে জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল, হ্যাঁ, আমরা মূর্তির ইবাদত করি, নিষ্ঠার সাথে আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি। قال هل يسمعونكم إذ تدعون সে বলল, বলো তো, তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়? أو ينفعونكم أو يضرون অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তারা বলল, না, তা পারে না, তবে আমরা আমাদের বাপদাদাদের এরূপে এদের ইবাদত করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছো, যাতে তোমরা ইবাদত করো? أنتم وآباؤكم الأقدمون তোমরা নিজেরা যেমনি করছো, তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। فإنهم عدو لي إلا رب العالمين এভাবে যাদের ইবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন, তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু। الذي خلقني فهو يهدين তিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। والذي هو يطعمني ويسقين তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় সরবরাহ করেন। وإذا مرضت فهو يشفين আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন। والذي يميتني ثم يحيين তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين
শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। رب هب لي حكما وألحقني بالصالحين। অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার মালিক, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে তোমার নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো। واجعل لي لسان صدق في الآخرين। এবং আগামী প্রজন্মের কাছে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো। واجعلني من ورثة جنة النعيم। আমাকে তুমি তোমার নিয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিও। واغفر لأبي إنه كان من الضالين। আমার পিতাকে হেদায়েতের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও, কেননা সে গুমরাহীদের একজন। ولا تخزني يوم يبعثون। আমাকে তুমি সেদিন অপমানিত করো না যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে। يوم لا ينفع مال ولا بنون। সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না, না সন্তান সন্ততি কারো কাজে আসবে, إلا من أتى الله بقلب سليم। অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা। وأزلفت الجنة للمتقين। সেদিন জান্নাতকে পরহেজগার লোকদের একান্ত কাছে নিয়ে আসা হবে। وبرزت الجحيم للغاوين। এবং জাহান্নামকে গুনাহগারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে। وقيل لهم أين ما كنتم تعبدون। তখন তাদের বলা হবে, বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা ইবাদত করতে? من دون الله هل ينصرونكم أو ينتصرون। যাদের তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইবাদতের জন্য ডাকতে, আজ তারা তোমাদের কোন রকম সাহায্য করতে পারবে কি? না তারা নিজেদের আল্লাহর আযাব থেকে আজ বাঁচাতে পারবে? فكبكبوا فيها هم والغاوون। অতঃপর যাদের তারা মাবুদ বানাতো, তারা এবং গুমরা মানুষ যারা তাদের ইবাদত করত, সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে। وجنود إبليس أجمعون। নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদায় বাহিনীকেও। قالوا وهم فيها يختصمون। সেখানে গিয়ে তারা নিজেরা এক মহা বিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে, تالله إن كنا لفي ضلال مبين। আল্লাহ তাআলার কসম, আমরা দুনিয়াতে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম। إذ نسويكم برب العالمين। বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম। وما أضلنا إلا المجرمون। আসলে এসব বড় বড় গুনার ব্যক্তিরাই আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। فما لنا من شافعين। হায়, আজ আমাদের পক্ষে কথা বলার কেউই রইল না। ولا صديق حميم। না আছে এমন কোন শরীর বন্ধু যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ পেশ করতে পারে। فلو أن لنا كرة فنكون من المؤمنين। কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে অবশ্যই আমরা ঈমানদার হয়ে যেতাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين।
নিঃসন্দেহে এ ঘটনার মাঝেও শিক্ষার বহু নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই আনে না। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও পরম দয়ালু। كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ নূহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ যখন তাদেরই ভাই নূহ এসে তাদের বলল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না? إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ অতএব তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আলামিনের কাছে মজুদ রয়েছে। فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ তারা বলল, আমরা কিভাবে তোমার উপর ঈমান আনব যখন আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে। قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ সে বলল, ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَى رَبِّي لَوْ تَشْعُرُونَ তাদের কাজের হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয়, এটা তো সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার। কত ভালো হতো এ কথাটা যদি তোমরাও বুঝতে পারতে। وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ এটা আমার কাজ নয় যে যারা ঈমান আনবে নিম্নমানের মানুষ হওয়ার কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব। إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ আমি তো একজন সতর্ককারী ছাড়ার কিছুই নই। قَالُوا لَئِن لَّمْ تَنْتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ তারা বলল, হে নূহ, যদি তুমি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ সে বলল, হে আমার মালিক, তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও। তুমি আমাকে এবং আমার সাথে যেসব ঈমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফিতনা থেকে উদ্ধার করো। فأنجيناه ومن معه في الفلك المشحون আমি তারে দোয়া কবুল করলাম, তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম। ثم أغرقنا بعد الباقين অতঃপর অবশিষ্ট লোকদের আমি ডুবিয়ে দিলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার জন্যেও একটি শিক্ষণীয় নিদর্শন আছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না। وإن ربك لهو العزيز الرحيم অবশ্যই তোমার মালিক, তিনি তো মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু। كذبت عاد المرسلين আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।
إذ قال لهم أخوهم هود ألا تتقون যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল, হে আমার জাতির লোকেরা, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إني لكم رسول أمين আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে মজুদ রয়েছে। أتبنون بكل ريع آية تعبثون তোমরা প্রতিটি উঁচু স্থানের স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছো। وتتخذون مصانع لعلكم تخلدون এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ, যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন থাকবে। وإذا بطشتم بطشتم جبارين অপরদিকে তোমরা যখন কার উপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করে জানো। أمدكم بأنعام وبنين তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন। وجنات وعيون সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে। إني أخاف عليكم عذاب يوم عظيم সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। إن هذا إلا خلق الأولين তোমার এসব কথা আগের লোকদের নিয়ম নীতি ছাড়া আর কিছু নয়। وما نحن بمعذبين আসলে আমরা কখনো আযাব প্রাপ্ত হব না। فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। كذبت ثمود المرسلين এভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। إذ قال لهم أخوهم صالح ألا تتقون যখন তাদেরই এক ভাই সালেহ তাদের বলেছিল, তোমাদের এ কি হলো? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إني لكم رسول أمين নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো।
وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তো তোমাদের কাছে এই কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা আমাকে অমান্য করবে। আমার যা কিছু পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে। أتتركون فيما هاهنا آمنين তোমরা কি ধরেই নিয়েছো এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? في جنات وعيون নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে। وزروع ونخل طلعها هضيم শস্যক্ষেত্র, এ নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে? وتنحتون من الجبال بيوتا فارهين তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রংচং করে বাড়ি বানাও তাতে কি তোমরা চিরদিন থাকতে পারবে? فاتقوا الله وأطيعون ওর কোনোটাতেই যখন তোমরা নিরাপদ নও তখন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শুনো না, الذين يفسدون في الأرض ولا يصلحون যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। قالوا إنما أنت من المسحرين এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলেই তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি। ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে ভিন্ন কোনো প্রমাণ নিয়ে এসো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সে বলল, এ উষ্ট্রি হচ্ছে আমার নবুয়তের প্রমাণ। এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্য। ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم কখনো একে কোন রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শও করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। فعقروها فأصبحوا نادمين অতঃপর পায়ের নলি কেটে তারা সেটিকে হত্যা করল। তখন কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين অতঃপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল। এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ঈমানই আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। كذبت قوم لوط المرسلين একইভাবে লুতের জাতীয় আল্লাহ রসুলদের অস্বীকার করেছে। إذ قال لهم أخوهم لوط ألا تتقون যখন তাদের ভাই লুত এসে তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? إني لكم رسول أمين
নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহর দরবারেই মজুদ রয়েছে। أتأتون الذكران من العالمين এ কি হলো তোমাদের? জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও, وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون অথচ তোমাদের মালিক তোমাদের এই প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন। তাদের তোমরা পরিহার করে এর নোংরা কাজে লিপ্ত থাকো। তোমরা আসলেই এক মারাত্মক সীমা লঙ্ঘনকারী জাতি। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين তারা বলল, হে লূত, যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন। قال إني لعملكم من القالين সে বলল, দেখো, আমি তোমাদের এই নোংরা কাজ অত্যন্ত ঘৃণা করি। رب نجني وأهلي مما يعملون এবার লূত আল্লাহ তাআলাকে বলল, হে আমার মালিক, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও। فنجيناه وأهله أجمعين অতঃপর আমি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম, إلا عجوزا في الغابرين তার পরিবারের এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে। সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আযাবে নিমজ্জিত হয়ে গেল। ثم دمرنا الآخرين অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين তাদের উপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আযাবের বৃষ্টি। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। كذب أصحاب الأيكة المرسلين আইকার অধিবাসীরাও আগত রসুলদের অস্বীকার করেছিল। إذ قال لهم شعيب ألا تتقون যখন শোয়েব তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إني لكم رسول أمين নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। فاتقوا الله وأطيعون সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি যে তোমাদের ডাকছি এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না, কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। أوفوا الكيل ولا تكونوا من المخسرين হে মানুষ,
মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে। মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হয়েও না। وزنوا بالقسطاس المستقيم ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে। ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। واتقوا الذي خلقكم والجبلة الأولين ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين তারা বলল, হে শোয়েব, তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত। فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين হ্যাঁ, তুমি যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও। قال ربي أعلم بما تعملون সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো আমার মালিক তা ভালো করে জানেন। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন আযাব। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু মানুষদের অনেকেই এর উপর ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে তোমার মালিক মহা পরাক্রমশালী ও পরম দয়ালু। وإنه لتنزيل رب العالمين হে নবী, অবশ্যই এ কোরআনটা রব্বুল আলামিনের নাজিল করা একটি গ্রন্থ। نزل به الروح الأمين একজন বিশ্বস্ত ফেরেশতা আমারই আদেশে এটা নাজিল করেছে। على قلبك لتكون من المنذرين নাজিল করেছে তোমারই মনের উপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। بلسان عربي مبين একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। وإنه لفي زبر الأولين আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাবসমূহে অবশ্যই এটি উল্লিখিত আছে। أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل এটা কি এদের জন্য দলিল নয় যে বনী ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? ولو نزلناه على بعض الأعجمين যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোন অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম, فقرأه عليهم ما كانوا به مؤمنين তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কিতাব পাঠ করত, অতঃপর ভাষাগত অজুহাত তুলে এর উপর তারা মোটেই ঈমান আনত না। كذلك سلكناه في قلوب المجرمين এভাবেই
আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। لا يؤمنون به حتى يروا العذاب الأليم তারা কখনো এর উপর ঈমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। فيأتيهم بغتة وهم لا يشعرون আর সে আযাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিক ভাবেই, তারা কিছুই টের পাবে না। فيقولوا هل نحن منظرون তখন তারা বলবে, আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেয়া হবে না? أفبعذابنا يستعجلون অথচ সে লোকগুলোই একসময় আযাব ত্বরান্বিত করতে চেয়েছিল। أفرأيت إن متعناهم سنين তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছো কি? যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দেই, ثم جاءهم ما كانوا يوعدون তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে, ما أغنى عنهم ما كانوا يمتعون তাহলে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোনো কাজে লাগবে? وما أهلكنا من قرية إلا لها منذرون আমি কাফেরদের কোন জনপদকেই ধ্বংস করিনি যার জন্য পূর্বেই কোন সতর্ককারী নবী পাঠানো হয়নি। ذكرى وما كنا ظالمين তা হচ্ছে সুস্পষ্ট উপদেশ, আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব। وما تنزلت به الشياطين এ কোরআন কোন শয়তান নাজিল করেনি। وما ينبغي لهم وما يستطيعون ওরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোনো ক্ষমতা রাখে। إنهم عن السمع لمعزولون তাদের তো ওহী শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে। وأنذر عشيرتك الأقربين হে নবী, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও। واخفض جناحك لمن اتبعك من المؤمنين যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো। فإن عصوك فقل إني بريء مما تعملون আবার যদি কেউ তোমার সাথে নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও, তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই দায়ী নই। وتوكل على العزيز الرحيم তাদের অবাধ্য আচরণে তুমি মনক্ষুণ্ণ হইও না, তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তাআলার উপরই ভরসা করো। الذي يراك حين تقوم যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও, وتقلبك في الساجدين এবং সিজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন। إنه هو السميع العليم অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। هل أنبئكم على من تنزل الشياطين হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর সাওয়ার হয়? تنزل على كل أفاك أثيم শয়তান তো সাওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষদের উপর।
يلقون السمع وأكثرهم كاذبون ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী। والشعراء يتبعهم الغاوون আমার নবী কবি নয়, কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয়। কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি। ألم تر أنهم في كل واد يهيمون তুমি কি দেখতে পাও না, ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। وأنهم يقولون ما لا يفعلون এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না। إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون তবে যারা আল্লাহর উপর ঈমান আনে ও সেই অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরেই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে। Art of Nature.